বোলিঙ্গার ব্যান্ড হচ্ছে একটা ইন্ডিকেটর, মানে টেকনিক্যাল ইন্ডিকেটর। জন বোলিঙ্গার এটা ক্রিয়েট করেছিলেন। এটা আমরা কিন্তু মনে করবেন ভোলাটিলিটি, মানে মার্কেটে যে ভোলাটিলিটি কত সেটি শুধুমাত্র শো করে, আর কিছু নয়। মানে ভোলাটিলিটি ইন্ডিকেটর হচ্ছে আপনার বোলিঙ্গার ব্যান্ড। এবারে বোলিঙ্গার ব্যান্ড যেটা আমরা জানি কি, যে উপরে একটা পার্ট থাকে। উপরে পার্ট মানে কি, যখন আপনারা লাগাবেন তখন দেখবেন উপরে আছে আপার ব্যান্ড, নিচে পাবেন লোয়ার ব্যান্ড, আর মিডিলে পাবেন আপনি 20 মুভিং অ্যাভারেজ। এই যে উপরটার নাম হচ্ছে কি আপনার আপার ব্যান্ড, এর নিচের নামটা হচ্ছে আপনার হচ্ছে লোয়ার ব্যান্ড, আর মিডিল যেটা আছে সেটা হচ্ছে আপনার 20 মুভিং এভারেজ। মানে বোলিঙ্গার ব্যান্ড যখন আপনারা সার্চ করে লাগাবেন তখন এরকম একটা চলে আসবে। উপরটার নাম হচ্ছে আপার ব্যান্ড, নিচেরটার নাম হচ্ছে আপনার লোয়ার ব্যান্ড, আর মধ্যেটা হচ্ছে আপনার মিডিল ব্যান্ড। এবারে এটা সবাই জানে, মানে অ্যাকচুয়ালি সবাই কি জানে, মানে নর্মাল লোক যেটা জানে কি, যখনই আপার ব্যান্ডে যাবে মার্কেট ডাউন আসবে, আর যখনই লোয়ার ব্যান্ডে আসবে মার্কেট কি করবে বলুন, আপে যাবে। মানে আপনি যদি 90 মানে 100 জনের মধ্যে 100 জনকে জিজ্ঞাসা করেন, অন্তত 80 থেকে 90 জন এটাই বলবে যে আপার ব্যান্ডে যখন টাচ করছে মার্কেট ডাউন আসবে, আর যখন লোয়ার ব্যান্ডে টাচ করছে মার্কেট আপ যাবে। কিন্তু এখানে কিন্তু মানে এটাই কিন্তু আপনাদের শেষ নয়। মানে এটা কিন্তু আপনাদের শেষ নয় যে এটাই জানলে বোলিঙ্গার ব্যান্ড জানা হয়ে গেল, তা কিন্তু নয়। চলুন এক মাথা থেকে দেখে দিই আমাদের স্ট্র্যাটেজি গুলো। ফার্স্ট স্ট্র্যাটেজি যেটা ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে কি কুইজ বা কোয়াজ বলতে পারেন। মানে কি বলুন তো, কি হবে এখানে যে আপনার কি আছে বলুন তো, এখানে যে আপনার কি আছে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড আর মিডিল ব্যান্ড, এটা কি হয়ে যাবে বলুন, আপনার কি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। মানে কি, কাছাকাছি চলে আসবে। আপনার আপার ব্যান্ড, আপনার লোয়ার ব্যান্ড আর মিডিল ব্যান্ড যেটা রয়েছে, মিডিল ব্যান্ড 20 এ, উপরটা আপার ব্যান্ড নিচেটা লোয়ার ব্যান্ড, ওটা যেটা রয়েছে আপনার, ওরা কি হবে, সরু হয়ে যাবে বা সংকীর্ণ হয়ে যাবে। আর ওই সংকীর্ণ হয় মানে কি, আপনার কি হবে, এক সাইডে মুভ আসবে। মানে কি, যখন সংকীর্ণ হয়ে যাচ্ছে মানে কি, ওই ওখানে কি হয়েছে, আপনার ভোলাটিলিটি কমে গেছে। মানে ওই পজিশনে কি হয়েছে, আপনার মার্কেটটা সাইড ওয়েজ হয়ে গেছে বা আপনার ভোলাটিলিটি কমে গেছে। এরপর যেটা মুভটা আসে সেই মুভটা কিন্তু ফাস্ট হয়। মানে কোয়াজের পরে যে মুভটা পাওয়া যায় সে মুভটা কি হয়, সবসময় আপনার ফাস্ট হয়। এবারে আপ সাইডে মুভ হবে না ডাউন সাইডে মুভ হবে, ওটা আপনাকে ওয়েট করতে হবে। আপনি প্রাইস অ্যাকশন ব্যবহার করতে পারেন, আপনি ভলিউম চেক করতে পারেন, আপনারা অন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, টিপির আরএসআই যেগুলো আছে ওটা ব্যবহার করে আপনারা সিগন্যাল পেয়ে যাবেন যে কোন সাইডে কিন্তু মুভটা হবে। আর যেদিকে মুভটা হবে জানবেন কিন্তু ফাস্ট মুভটা হবে। এবার এটা ক্লিয়ার হলো না, হয়নি? বোলিঙ্গার ব্যান্ড স্কোয়াজ মানে কি বললাম, যে আপনার যে ব্যান্ডটা আছে না, এই যে ব্যান্ডগুলো আপনি দেখতেই পাচ্ছেন, ব্যান্ডগুলো কি হচ্ছে আপনার এখানে কি হয়েছে, সরু হয়ে গেছে, মানে একদম সংকীর্ণ হয়ে গেছে। যখনই এরকম ঘটনা ঘটবে, সে স্টকে ঘটুক, আপনার ইন্ডেক্সে ঘটুক, আপনি 5 মিনিট ব্যবহার করতে 5 মিনিটে ঘটুক বা 10 মিনিটে ঘটুক, যেখানে খুশি ঘটুক, যখন এরকম ঘটবে জানবেন মুভটা কি হবে বলুন, আপনার ফাস্ট হবে। মানে ভালো মুভ আপনি অবশ্যই পাবেন। এবারে কোন সাইডে মুভটা হবে ওই জন্য আপনি ভলিউম চেক করতে পারেন, আপনি আরএসআই ব্যবহার করতে পারেন, আপনারা যে অন্য শিখেছেন যেগুলো, ওই যে আমাদের ট্রিপল আরএসআই ব্যবহার করতে পারেন, ওই সব জিনিস ইউজ করে আপনারা এখানে সিগন্যালটা পেয়ে যাবেন। এই পয়েন্টটা সবার ক্লিয়ার না ক্লিয়ার নয়? যদি আমি দেখে দিচ্ছি কিভাবে সার্চ করবেন, অনেকে ব্যবহার করে না, হয়তো করেনি। এখানে সার্চ করবেন আপনারা, এখানে কোথায় গেল, ইন্ডিকেটর যেতে হবে, ইন্ডিকেটর সার্চ করবেন বোলিঙ্গার ব্যান্ড, চলে এসছে, লাগিয়ে দিন। এই দেখুন এইভাবে, এবার এটা হচ্ছে আপার ব্যান্ড, নিচেটা লোয়ার ব্যান্ড, আর মিডিলটা আপনার 20 EMA। এবার আপনারা বলুন 20 EMA কতটা ইম্পর্টেন্ট, কে বলতে পারবে বলুন, 20 EMA কতটা ইম্পর্টেন্ট বলুন তো? আমরা ট্রেন্ড চেঞ্জার, মানে কি ট্রেন্ড, মানে ট্রেন্ড ডিসাইডের কাজ করে। ট্রেন্ড ডিসাইডার মানে কি, আপ টেন ডাউন টেন, আপ টেন না ডাউন টেন, ওই সিগন্যালটা কে দেয়, মানে স্টকের ক্ষেত্রে যেটা আমরা সুইং করি না, সুইং ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি 50-100 বার করছেন, সুইং এর ক্ষেত্রে বা আপনি ইন্টারের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনার 20টা কি করে, 20টা আপনার ওই ট্রেনটাকে চেঞ্জ করে। মানে কি, ট্রেনটা আপনার সিলেক্ট করে যে আপ ট্রেন যাচ্ছে না ডাউন ট্রেন যাচ্ছে, সেটা সিলেক্ট করে, মানে ট্রেন চেঞ্জার বলতে পারেন। এটা এই জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। সেকেন্ড দেখুন, ডবল টপ ডবল বটম, এটা কিন্তু একটু ইউনিক। আমরা ডবল টপ মানে কিছু দিলাম বলুন, আমরা ডবল টপ মানে কিছু দিলাম, যখন আমাদের হচ্ছে প্যাটার্ন গুলো হয়েছিল ডবল টপ আর ডবল বটম, মানে আমরা কিছু দিলাম দুটো টপ করবে আর দুটো কি করবে বলুন, দুটো আপনার কি হতে পারে, আপনার বটম হতে পারে।
আমি বললাম যখন টপ হবে তখন কি হতে পারে, ফার্স্ট টপের চেয়ে দ্বিতীয় টপটা যেন কিনা হয় 4% বা 3% বেশি, যেমন আপ ডাউন না হয়, এরকম বলছিলাম। কিন্তু বোলিঙ্গার ব্যান্ডে ডবল টপ আর ডবল বটমটা একটু ভিন্ন, মানে এখানে কিন্তু পয়েন্ট একটু ভিন্ন, মানে একটা কন্ডিশন আছে। মানে এখানে কিন্তু মনে রাখবেন, এখানে যে ডবল টপটা হবে বা ডবল বটমটা হবে, ওই ডবল টপ ওই ডবল বটমের একটা পয়েন্ট, মানে কি সেকেন্ড টপ বা সেকেন্ড বটমটা, সেকেন্ড টপ বা সেকেন্ড বটমটা কিন্তু আপনার কিন্তু ব্যান্ডগুলোকে টাচ করবেন না এক্ষেত্রে। ক্লিয়ার? কি বললাম? ডবল টপ ডবল বটমে বোলিং এর বঞ্জের ক্ষেত্রে যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে টপ বা বটমটা হচ্ছে, সেটি কিন্তু বোলিং এর ব্যান্ড, মানে যে আমাদের ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডে টাচ করবেন না। মানে ধরুন কি হচ্ছে, এখান থেকে ডাউন এলো, এটা আপনারা কি করলো বলুন, এখান থেকে ডাউন এসছে, তার মানে কি এটা আপনার কি হলো, এটা আপনার কি হলো বলুন, একটা কি হলো আপনার বটম হলো। দেখে দেখুন আপনার আপ গেল, দিয়ে দেখুন আবার ডাউন আসছে, এইখানে একটা বটম হচ্ছে। কিন্তু দেখুন এই বটমটা আপনার লাস্টে যে লোয়ার ব্যান্ড রয়েছে ওকে টাচ করলো না করেনি। মানে বোলিং এর ব্যান্ডে কি হয়, যখন ডবল বটম হবে না ডবল টপ হবে, আপনার সেকেন্ড টপটা বা সেকেন্ড বটমটা কি করবে না বলুন, আপনার ব্যান্ড গুলোকে কি করবে না, কখনোই টাচ করবে না। তবেই আপনি বলতে পারবেন কি ডবল বটম বা ডবল টপ। আর ডবল বটম যদি হয়, ডবল বটমের পর মার্কেট কি হয়, মার্কেট আপ ট্রেন্ডে যায় না ডাউন ট্রেন্ডে যাবে, তো আপনারা দেখে বলতে পারবেন। মানে আপনি ডবল টপ ডবল বটম বোলিং ইভেন্টে তখনই বলতে পারবেন যদি কি না হয় বলুন, টাচ না করে। প্রথমটা টাচ করবে, সেকেন্ড পয়েন্টটা কি করবে না বলুন, টাচ করবেন। এটা কিন্তু ক্লিয়ার ভাবে মাইন্ডে রাখবেন। এবার দেখুন, এখানে দেখুন, এটা আপনার কি হলো বলুন, এখানে আপনার কি হয়েছে, এখানে একটা টপ হলো, দেখুন এই টপটা টাচ করেছে, এই টপটা টাচ করেছে, কিন্তু দেখুন এখানে দেখুন, এখানেও আবার প্রথম টপ হওয়ার পর ডাউন এলো, আবার আপ যাচ্ছে, এখানে আবার টপ হচ্ছে, কিন্তু এই টপটা আপনার কি টাচ করলো, দেখুন টাচ কি করেছে, টাচ করেনি। তার মানে কি বলবো বলবো, আমরা বলবো ডবল টপ। মানে বোলিং মানে ডবল টপের মিনিমাম হচ্ছে এইটা, মানে আমার নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটু আলাদা। এটা এটা কি বলুন তো, কি হয় এখানে ব্যান্ড গুলোকে টাচ করছে না। পার্ট টুটা মানে পয়েন্ট টুটা, মানে ওই দ্বিতীয় যে টপটা রয়েছে বা বটমটা রয়েছে সেটি কি করবে না, আমরা ব্যান্ড গুলোকে টাচ করবে না। প্রথম স্ট্র্যাটেজি না হচ্ছে কোয়াচ, মানে কি আমরা একটা ব্যান্ড গুলো শুরু হয়ে যাবে, দেখে তো আমরা কি হতে পারে, তার মানে কি যখন শুরু হয়ে যাচ্ছে মানে কি যে ওখানে ভলাটিলিটি নেই, মানে ভলাটিলিটি কম আছে, তার মানে কি এই পরে কি হতে পারে, যে কোনো এক সাইডে মুভটা হতে পারে। এবার কোন সাইডে মুভ হবে সেটা আমরা ভলিউম বা আমরা অন্যান্য ইন্ডিকেটর সাহায্যে আপনারা নিতে পারেন, কিন্তু খুব কাজের জিনিস, ভালো মুভ পাওয়া যায়। সেখানে কি বলে বলুন তো, ডবল টপ আর ডবল বটম মানে কি, আপনার দুটো টপ বা দুটো বটম হবে, কিন্তু কি হবে না, আপনার সেকেন্ড টপ বা বটমটা কি করবে না, আপনার টাচ করবে না, মানে ওই ব্যান্ডগুলোকে টাচ করেন। যদি এরকম কোনো ঘটে, আপনারা সেভাবে কি করতে পারেন বলুন, পজিশন নিতে পারেন। হার যেটা ইম্পর্টেন্ট, যেটা সবাই বলে না, সবাই কি বলে, সবাই বলে কি, নর্মাল লোক কি বলে, যে যখনই আপার ব্যান্ড টাচ করবে, এই যে আপার ব্যান্ড যখন টাচ করছে মার্কেট ডাউন আসবে, আর যখন লোয়ার ব্যান্ড টাচ করছে মার্কেট আপ যাবে। কিন্তু এটা কিন্তু সত্য নয়, সব সময় সত্য নয়। মার্কেটে কিন্তু আপনার রাইডিং বলে একটা জিনিস আছে, রাইডিং, রাইডিং মানে কি, রাইডিং দা ব্যান্ডস, মানে আপ যাচ্ছে তো আপে যাচ্ছে, ডাউন যাচ্ছে তো ডাউনে যাচ্ছে। মানে কি বললাম বন্ধু, যতক্ষণ মাইন্ডে রাখবেন, যতক্ষণ আপনার 20 যে মধ্যে আছে না মিডিল ব্যান্ডটা, যতক্ষণ আপনার টিকে আছে, যতক্ষণ আপনার টিকে আছে ততক্ষণ কিন্তু আপনি এইটা বলতে পারবেন না যে ওখান থেকে ডাউনে আসছে, ডাউন থেকে আপে যাচ্ছে। মানে যদি কি হয় ক্যান্ডেল গুলো আপনার ওই 20 মিনিট উপরেই থাকে, তাহলে জানবেন কি আপে যাচ্ছে, মানে কি ওই আপেই যাবে, মানে আপেই রাইডিংটা হবে। আর যদি কি হয় ক্যান্ডেল গুলো কি হয়, যদি ধরুন ক্যান্ডেল গুলো আপনার ডাউনে থাকে, এই যে ক্যান্ডেল আপনার কি হয়েছে বলুন, এই 20 মিনিট ডাউন চলে এসছে, তার মানে কি যাচ্ছে, এটা আপনার যেটা হচ্ছে না, এটা আপনার কি হচ্ছে, এই পুট সাইডে রাইডিংটা হচ্ছে। মানে যেটা নর্মাল লোক ভাবে সেটা ভাববেন না, মানে সবসময় এটা হয় না, আপনি ভাববেন যে টাচ করছে মানে আপনি নিয়ে নিচ্ছেন, আপনি ফেসে যাবেন। মানে এটা মনে রাখবেন, রাইডিং দা ব্যান্ড মানে কি, যতক্ষণ আপনার 20 EMA, ওখানে যে 20 EMA লাগানো আছে ওটা আপনি 21ও করতে পারেন, যতক্ষণ ওটা আপনার টিকে আছে ততক্ষণ কিন্তু কি হবে না, ততক্ষণ আপনার কিন্তু ট্রেনটা চেঞ্জ হচ্ছে না। তার মানে টাচ করা মানে ডাউন ট্রেন চলে আসবে, আর নিচে টাচ করা মানে আপ ট্রেন চলে যাবে, এটা কিন্তু নয়।
এটা কি মনে রাখবেন, এটার নাম হচ্ছে কি রাইডিং দ্য ব্যান্ড, মানে কি ব্যান্ডটা রাইড হচ্ছে। যেটা বললাম মিডিল ব্যান্ড 20 SMA বা EMA করতে পারে আমরা। ইট অ্যাক্টস অ্যাজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মানে এটা আমরা কি করতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ইউ মে টেক এন্ট্রি ফর কল আফটার ক্রস মিডিল ব্যান্ড এন্ড ফর পুট বিলো মিডিল ব্যান্ড, মানে মিডিল ব্যান্ডের উপরে যদি ক্যান্ডেল চলে যায় আপনি কলে যেতে পারেন, মিডিল ব্যান্ডের নিচে চলে গেলে আপনি পুটে এন্ট্রি করতে পারেন, আর ওই ব্যান্ডে রাইডিংটা করতে পারেন। রাইডিং মানে কি বললাম, এই দেখুন এখানে কি হয়েছে, আপনার কি হয়েছে বলুন, এখানে আমার কি সিগন্যাল, এটা আপনার কি সিগন্যাল হচ্ছে, ডাউন সিগন্যাল না আপ সিগন্যাল বলুন, এখানে আপনার কি সিগন্যাল আছে। আমি কি করবো, আমি কি করবো বলুন, এই ইয়া করবো, মানে ওই রাইডিং করবো। রাইডিং মানে কি, এরকম রাইডিং করবো, মানে যতক্ষণ চলছে আমি কি করছি, এখানে টাচ করেছে মানে কি, ওরা কি নেবে, কল নিয়ে নেবে, এরকম করে। কিন্তু কি বলতো, সবসময় কি হয় না, এই জিনিসটা কিন্তু সর্বতভাবে সত্য নয়, সবসময় সত্য হয় না। মানে রাইডিং দ্য ব্যান্ড বলেও একটা জিনিস হয়, এটা হচ্ছে নাম কি, রাইডিং দ্য ব্যান্ড, যেটা আমরা কার সাহায্যে ইউজ করলাম, 20 EMA বা SMA যেটা ছিল তার সাহায্যে আমরা এটা ইউজ করলাম। প্রাইজ এক্সচেঞ্জ মানে কি বলতো, মানে প্রাইজ এক্সচেঞ্জ মানে কি, বোলিঙ্গার ব্যান্ডে যে তিনটি যে পার্ট হয়, মানে কি আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড আর মিডিল ব্যান্ড। আপার ব্যান্ড এটা হচ্ছে আপনার লোয়ার ব্যান্ড, এটা মিডিল ব্যান্ড। এর মধ্যে সাধারণত সবাই কি করে, যখনই এই লোয়ার ব্যান্ড টাচ করবে সবাই আপ টেন্ডে নেয়, মানে কর্ন নেয়, যখনই আপার ব্যান্ড টাচ করবে সবাই পুট নেয়। কিন্তু ওভাবে নয়, ওভাবে নেওয়া যাবে না। আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের করতে হবে কি, আমাদের প্রাইজ অ্যাকশন ইউজ করতে হবে। মানে কি, আমরা নিতে পারি কখন নেব, কিভাবে নেব, যদি কি হয় কোনো না কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কিভাবে মনে রাখবেন কি বললাম, যদি কোনো বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে যদি কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট হয়, সেটা মর্নিং স্টার হতে পারে, আপনার হ্যামার হতে পারে, ডোজি হতে পারে, যা খুশি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হতে পারে, যদি ক্রিয়েট হয় তখনই আপনি কি করতে পারেন, যে লোয়ার ব্যান্ডে টাচ করেছে মানে আপনি কলে যেতে পারেন, আর আপার ব্যান্ডে টাচ করেছে মানে আপনি ডাউনে যেতে পারেন। মানে শুধুমাত্র এই টাচ করলেই যাবেন এরকম নয়, আপনাদের তখনই আপনি যেতে পারবেন, তখনই আপনি আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডে টাচ করলে পজিশন নিতে পারবেন, যদি কি হয় এই পার্টগুলোর মধ্যে কি হবে, কোনো না কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়। ধরুন এই চার্টে এখানে লোয়ার ব্যান্ডে টাচ করেছে, টাচ করার সময় কি হয়েছে, একটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, তার মানে কি এটা আপনার সিগন্যাল হচ্ছে আপ ট্রেন্ড। আবার ধরুন যদি কি হতো, এখানে যদি কি হতো, আপনার কোনো একটা মানে নেগেটিভ সিগন্যালে চলে আসতো, নেগেটিভ সিগন্যালের যে কোনো ক্যান্ডেল হতো, নেগেটিভ সিগন্যালের যে ক্যান্ডেল গুলো হয় সেই ক্যান্ডেল গুলো ক্রিয়েট হতো, তখন আমি কি করতে পারতাম, ডাউন ট্রেন্ডের জন্য পজিশন নিতে পারতাম।